নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি কাতল মাছের রেসিপি। আর এই শীতের দিনে পাতলা পাতলা কাতল মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আজকে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে একেবারে হালকা মশলা দিয়ে আমি কাতলা মাছ রান্না করব। চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। মাছ আমি ভেজে নেব, আর তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার একটু ভালো করে মেখে নেব। আর মাছগুলো একটু ভালো করে মেখে নিলেই বন্ধুরা ভালো হয়। আমি খুব এপিট ওপিট করে সুন্দর করে মেখে নিচ্ছি। আর কড়াইতে তেল বসিয়ে দিলাম, এবার ভেজে নেব। আর কাতল মাছ যেহেতু বড় সাইজের মাছ, তাই একটু ভালো করে ভেজে নিলে বন্ধুরা ভালো হয়। বড় মাছ খুব কম ভাজলে আসলে খেতে ভালো লাগে না, সেই জন্য একটু কড়া কড়া করে ভেজে নিলেই কিন্তু ভালো হয়। আমার এই রেসিপিটা যে যেখানে বসে দেখছেন তাদেরকে বলবো, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যত পুরনো বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আর আমার পেজে যত নতুন নতুন বন্ধু আসছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কমিউনিটিতে নক করবেন, তাহলে অতি সহজে আপনার পেজে চলে যাব। আর বন্ধু হলাম, চলে আসলাম, চলে আসেন, এইসব কথা বলবেন না, অনুরোধ রইল আপনাদের কাছে। আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। এবার যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। বন্ধুরা, আজকে আমি মাছ একেবারেই নতুন ধরনের করে রান্না করব। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম আমার মাছ রান্না করতে যতটুক হলুদ লাগবে ততটুক। আমি আলু দিয়েই মশলাগুলো দিয়ে দেবো, আমি আলু ভাজবো না। এই শীতের দিনে মাছের মধ্যে যে কোনো তরকারি দিলে সেটা না ভেজে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, ভাজলে কিন্তু অতটা ভালো লাগে না। আর আমি দেখেন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আরও একটু মশলা অ্যাড করব। তবে বন্ধুরা, এই যে মশলাটুকু সেইটুকু খুব কম তেলে আর কম ঝোলে আমি কিন্তু ভাজবো, যাতে খুব দ্রুত হয়ে যায়। আর আমি আলু যেহেতু ভাজিনি, সেই জন্য মশলার মধ্যে কিন্তু আমি আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। এবার আরও একটু ভেজে নেব, মশলার গন্ধটা যাতে এর মধ্যে বের হয়। আলুটা ভেজে নিলেও হতো, যেহেতু আমি মশলার মধ্যে আলুটা ভাজছি, কারণ আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখন মাছ রান্না করার জন্য যতটুক ঝোল দরকার ততটুক দিয়ে দেব। আর আমার এই জলটা কিন্তু ফোটানো জল। বন্ধুরা, যে কোনো রান্নায় যদি ফোটানো জল দেয়া হয় তাহলে কিন্তু রান্না খুব দ্রুত হয় আর স্বাদও ভালো লাগে। আমি মাছ দিয়ে দিচ্ছি, আর আমার যদি আরও একটু ঝোল লাগে তাহলে দিয়ে দেব, কারণ আমার ঝোলটা পুরোই ফোটানো। আর কাঁচা জল দিলে কিন্তু মাছ ততটা ভালো লাগে না, আসলে পানসে পানসে লাগে, সেই জন্য চেষ্টা করতে হয় জল দেওয়ার। আর আমি বন্ধুরা সবসময় চেষ্টা করি যে কোনো রান্নায় গরম জল দেওয়ার জন্য। আমি এবার এই মাছটা 20 মিনিট রান্না করে নেব, একেবারে লো আঁচে। আর লো আঁচে রান্না করলেই কিন্তু ভালো হয়। বন্ধুরা, এবার রান্নার পর যখন হয়ে আসবে তখন দিয়ে দেব তেল। বন্ধুরা, আমি এই মাছে কিন্তু প্রথম দিকে ফোড়ন দেইনি, সেই জন্য শেষের দিকে ফোড়ন দেব। তার জন্য তেল দিয়ে 1 চিমটি আমি সাদা জিরা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব, একটু কালো কালো রং যখন হবে তখন এটা তুলে নিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু ফোড়নটা হয়ে গেল। এবার মাছ বসিয়ে দিলাম। এবার এই ফোড়ন মাছের মধ্যে দিয়ে দেব। মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না যদি আপনার সব কিছু আগে গোছানো থাকে। এবার দিয়ে দেব একটু মশলা। বন্ধুরা, আমি এখানে শুকনো খোলায় জিরা টেলে তা গুঁড়ি করে নিয়েছি। এবার তা থেকে ছোট 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার কিন্তু মাছ রান্না প্রায় হয়ে গেছে। আমার এই রেসিপিটা যে যেখানে বসে দেখলেন সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এই শীতের দিনে এরকম পাতলা পাতলা ঝোলের মাছ বাড়িতে খেয়ে দেখবেন, এটা শরীরের জন্যও ভালো আর পেটের জন্যও ভালো। অতিরিক্ত মশলা দিয়ে খাবার খেলে কিন্তু পেটের সমস্যা হয়, অনেকেরই সেটা পেটে সয় না। তাই বন্ধুরা, এভাবে অল্প ঝাল, অল্প মশলা, অল্প তেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন,
খুব ভালো লাগে। পাতলা ঝোলের মাছের ঝোল কিন্তু খেতে দারুণ। আর যারা পেঁয়াজ খাবেন তারা এর সাথে সামান্য অল্প একটু পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে দেখবেন, আসলেই দুর্দান্ত স্বাদ লাগে। আমার মাছ কিন্তু আমি তুলে ঢেলে নিলাম, আর ঝোলও কিন্তু আমি ততটা রাখিনি। দেখেন একেবারেই কম ঝোলে কম রান্না। বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে এত সময় ধরে দেখলেন।